কি শোনো ভাই ও ভাই। কি রে বাসা ভাই এই তো ভাই আল্লাহর চলে ভাই দিনকাল কিরম চলতেছে তোমার ভালোই চলতেছে আল্লাহর মতে ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার আছিল ভাই এখনকার বউটা কিরম ব্যবহার ভাই ভাই আগের বড় তোমার কাছে ভালো থাকে আর আমার কাছে তো ভালো লাগে হঠাৎ করে আজকে কথা মনে পড়লো তোমার আর আমার তোমার দেখেছে গানটা সুর দিলে এই জন্য একটু মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে এই জন্য জিজ্ঞাসা করলাম আগের বউটা তো ভালোই আছিল ব্যবহারটা আবার দেখছি ভাই এইটা আমার কাছে ভালো বউ আমার কাছে ভালো ও এটা এটা হ্যাঁ আবার আদর করে তাই না হুবার গেলি হইয়া পারে আর হুবার গেলি বইয়া পারে তাই না তোমারটা কি বোবার গেলি খারাপ আমারটা আমি যা কই তাই শুনে আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমারটা আমার কি হবে? এটাও যে যা কই তাই শুনে ও তাই নাকি আমারটা তো বোবার গেলি হইয়া পারে না দেখা কই নাকি হ্যাঁ একবার মনে হয় একবারে কোনো ঝামেলাই নাই না কোনো ঝামেলা টামেলা নাই আর করে কি দাদা ভাই গো গেতাছি বাইতে গেতাছি বাজার থেকে তা বাজারে গেলে হাত খালি ডালি কে কিছু তো বাজার টাজার নিয়ে আবা বাজার করবা তো গেছিলাম না ভাই খাইলাতে গেছিলাম বেড়াবা নিয়ে চাটা খাই আই বললাম ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হ্যাঁ না জায়গা জায়গা সুখ মনে নিয়ে এই জীবন কেন এত রং বদলাই গান করে আইতেছ তাই না তুমি এই কথা কও আমি মাইসে দেখাবা নিয়ে যাই ফালতু কথা কবার টাকা পাবো না বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো ভালো একটা না হলকা কিনবো না একটা কাতল কিনবো কে আনে সেরকম বাবুর নাম করে আটতে আটতে আইবো বাজার ঘাট করে নিয়ে আসে এক সপ্তাহে বউ খাবো খাইয়া ফুরা হবো না বাজার করে নিয়ে আসে ওই ওদের গাছ কাটবার নিয়ে আই না করে ফ্রিতে থিয়ে দাদি ফ্রিজ নষ্ট করবা তুমি আর মাছ নষ্ট করবা বউটা তালাক দিলে বাচ্চা একটা রাখলা কি সুখে আছে না না আসাও তাও কইলা তাও শুনলাম যেমন বউ এটা নিয়ে খুব সুখে আছো তুমি কইলা আছো সুখে আছি। তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো তাহলে বউ নিয়ে তো বেহাতে হাতে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ আমার মনে হয় ভালোবাসা না তোমার অনেক এই যে ইয়াতে উমুদের শ্রদ্ধা শুরু করতে মনে করে উনি আমার মাস্টার আমি আর উনি ছাত্র এবারে সরে রসে দীর্ঘ ওই অন আ এই যে শহরে কি যাচ্ছি বুঝছো কি এই যে শহরে যাচ্ছি আজকে বেলা বোন নিকে বেহাতে নিয়ে মনের আনন্দে বাচ্চা এনে বোন নিকে ভালো করে কথা কম ভালো লাগবে তুমি বেহাতে না এই কথা কও না তুমি তুমি আইছো তুমি কি করতেছ এই তো রান্না বান্না শেষ করে মাত্র বইলাম তুমি যে সকালবেলা গেলা নাস্তা না খাই তোমার শরীর খারাপ করবো না আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পরোটা খাইছি যে রুটি না রুটি বানাই এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে তুমি আমারও রেখে তুমি পরাটা খাইয়েছ আর তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া বাবা তুমি আমার এত ভালোবাসো এবার রান্না বাড়ি রেডি করে এবার রেডিমেডি করে রাখছো খালি খাবার বমাইয়া তুমি না আইলে কি আমি খাই কোন সময় কি তোমার রাখলে আমি কোন জিনিস খাইছি কও তুমি তাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো আমার থেকে তুমি একটা নলাও খাও না একটু তরকারি সাইকে দাও না কোনো কিছু খাও না তাই না আগে শালিয়ে মনে করে রাখতে পারে না আগে গাবলার মধ্যে দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই আমি খাইলাম না খেলে ওটা দেওয়ার খবর আছে লাগে কি কও তুমি তুমি হচ্ছে আমার স্বামী তোমার আগে খাওয়ামু পরে আমি খাবো আর নাইলে দুজনে একসাথে খাবো যারা স্বামী স্ত্রীর সংসার করে খায় স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল না করো খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল রাখো না। তোমাকে রান্না বাইরে রাখছি বাইরে বাবা এই শোনো মেয়ে বাসায় আছে না এই শুনো মিয়া এই বেরো এই তুমি শোনো মেয়ে লাগাও আরে এই তো কাল এই শোন, এই, আমি এই, শোন কি একটা কথা বলবো। আমরা শোন না আর গান শোন একটা কথা বলবো না। কইলাম এদিকে গান এদিকে গান জামাই না সংসার করেন জামাই কোন আসামি না বেআসামি আপনারা খেলে কি সংসার করেন এই জামাই পায়ে তো জামাই না হয়ে থাকেন জামাই কি আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে করছেন আরে কি করছে আমার জামাই কি করছে কইতেছি দাঁড়ান স্যার বালতাছি স্যার আমি কি করছি আমার বান্ধাছেন কি করছো তুমি জানো না বান্ধাইছে হ্যাঁ বালতাছি স্যার হ্যাঁ বালতাছে এই এই বেটা বোনের সংসার করস হ্যাঁ তোর আরেক পর কথা মন থাকে না এই তোর কথা মন থাকবো এই যাও আচ্ছা তুমি তো আগে বিয়ে করছিলা আজকে 10 বছর ধরে তালাক হইছে তাই হইছে না হইছে হ্যাঁ হইছে আগের বোন নাম কি আসল মিষ্টি আছিল না মিষ্টি আসল সংসার কত বছর করছিলা 15 বছরের মতো সংসার করছিলাম 15 বছর সংসার করছ বউটা তালাক হইছে কতদিন হেডা জিগাইছি বেটা কোন টাকা তালাক হইছে তারপরে আমি 3 বছর হইছে 3 বছর হইছে আচ্ছা এই 3 বছরের তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হইছিল সালিশে যে আমি তো কিছু টাকা পয়সা দিয়ে দিছি কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায় টাঙ্গাইল মলের থানায় একটা মামলা ছিল না মামলা তো আছিল স্যার ওটা তো মীমাংসা হইছে কিসের মীমাংসা হইছে ওই মামলা এই মামলা যে মীমাংসা হইছে তোমার গ্রাম সালিশে বইছে মামলা মীমাংসা করছো টাকা পয়সা দিয়ে দিছো কিন্তু কেসটা যে থানায় আছিল কেসটাকে তুমি যে তুলছিলা না কেসটা ফাইন করে থেছিল না তোমার বউদা ফাইন করছিল না কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেছিল ওটা তো আমি স্যার কই হারবা না এই কেসটা তুমি পাস যে 3 বছরের কেস আমাদের নতুন এক ওসি স্যার আসছে উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে একটা হাজিরা দাও আচ্ছা বন্ধ রে হ্যাঁ দৌড়ছি স্যার আমার স্বামীরে ছাইরে দেন স্যার কোনো কথা হবে না আর
আমরা ছাড়তে পারবো না যে পর্যন্ত এর বড় বউ এর খালাস না করবো জামিনে না করবো কিন্তু সারা দেখতে আর আমাদের নাই বরাবর তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে কোনো সুদমুদ নাই কেসটা তো হেই মহিলা করছে আপনি বুঝেন না কেন ভাবি বরে সকালকার খাওয়া বানাবি না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেয়া ছোট বোনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুত মুখে হো বউ তো কিছু কেমন ওর বউয়ের রান্না ভালো আছে না ও বেশ চলন বালন ভালো চলে হেঁটে 15 বছর সংসার করে তাও তো চালাক দিছিলাম এই বেটা ওই মামলা যে থুয়েলি মামলা যে তুলসটাই ওটা অস্তে অস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তরে এহরি ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে যে গাছের সারা দুল্লা তা বুল্লিবার অবস্থা আছে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসে ব্যবস্থা আছে এই বেটা এই শোনো না, তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হেই কেস আজকে 3 বছর থেকে কেস হচ্ছে ইংলিশে লেখা বুঝছো কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছো কি মানে খাতার মধ্যে বাংলা লেখা থাকতে দেখছি চাবের ঠেলাই না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে ওসি সারাইশা স্যার আমার স্বামীর বাইরে দাও স্যার আমি বাইরে স্যার এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে যদি আমরা পিটাবো আমি খাইতে পারি না ঘুমাইতে স্যার। পারি না এই বেটি আর তো স্যার 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 হাজির মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দেন না স্যার বেটি আমাকে না প্রেসার উঠে এই বেটি তুই তেতুল গুলা দিবি আমার প্রেসার উঠলে বেটি আমার বহুত তেতুল গুলা দেয় বেটি আবার নি করস না কার সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শোনো মিয়া শোনো তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মাই মাতা পর আছে যারা বিচার ছিল আমার একজন মেম্বারের কাছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলেন স্যার, করতে ওইখানে যাই। তারপরে এখানে হেড মেম্বারের সিগনেচার নিয়ে হ্যাঁ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর ঠিক আছে, স্যার, হ্যাঁ? আসেন। যাও। এই ভাবি এদিকে শুনুন এদিকে আন। শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা সাইডে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা স্যার কথা বল- আসেন এই দেখো স্যার একটা আমার কথা- স্বামীর যে নিয়ে গেছেন মাইর ইন্টারেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নিলাম তবে একটা কথা বলি আপনাকে এগুলো হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দেয় আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুইলে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী আপনি কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাবার বাড়ি যাবেন যে আপনার বাপ মার নাকি বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আর আছে জামার মায়ে বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইর ইন্টারেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ এই আপনাদের মা ওই না বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে হান্দাইতে দিন যাইব এই মেম্বারি করে এটা চুরি করে এটা তোরা ঘিরে তুই আর বাচ্চা আংলা দে নস আংলা দে নস হ্যাঁ? 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে থুয়ে দিছে গ্যাস আইছে তুই জানো বড় লাগে না খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খামো হাই হাই কত সাধারণ বড় না খায় আমার আগে তাছে আর বাচ্চা ব্যক্তি চাই না দেয় 80 টাকার গুলগুলায় অর্ধেক খাস আর অর্ধেক রাখস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো জাতের তাসিল যে আমি ইনন বড় যাওয়ার আগে তোরা যদি না কুতায় থিয়ে যাই তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ না আজকে বানর তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারা দিন গুতায় ঘরে ভিতর থুয়ে দিমু কোনখানে যাইতে দিবি না। যাওয়া সময় দেব এই যে মারবি না মারবি না কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মারিস না কর তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি ভুলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে রাইতে দিনে কোন কোন মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বর আবার রাইতার দিন নয় আমার ওর একটা দিন দেখলো নাকি দেখে দেখে আইসা দেখা হই না যাইও আর এই যে সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু আর টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবি না যে বুতাম না গায়ে দাও শালা জামাইরে মারো দেইগা হই না মাইরো বুতাম ছিড়া গেছে সিরা গেছা ভালো থাইকো বুঝছা কি ঠিক আছে। মেম্বারের বউ আবার কেমনে বাইরে যায় না তাই না আমি ইউনিয়ন ভবিষ্যতে যায় কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো থাকো বাইরে বাইরে যায় না বুড়া রাখল খারাপ খাইলে ই করলাম না আমারও দিলাম না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুই রাখি ঝড়া কিছু মনে করি না এটা পাপা দাও শোধ হয়ে যাবনি দাও দাও ঠিক আছে আবার ময়রা টরে গেলে অভিশাপ লাগবে না সে? এখানে খাবলাটা ধরতে পাগলি ভালো থাকো ভালো তো থাকমু বানর হ্যাঁ। ভালো হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পর হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন নতুন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব
আসসালামু আলাইকুম, ভালো কি আছেন? ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হয়েছে কি আগের সে আগে মনে করেন যে ধরা বললে জরিমানা দেন রাখছে, মায়ের খান রাখছে, হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না, দেখি। কোনো মায়ের থেকে খাই না। এখন মান স্যার খায় আর চোখ গাতাই দেওয়া যাবে না। তো এটা হা করে নিঃশ্বাস ছাড়া তো বইছিলা কোন হানে না আজকে বই নাই, এখনো একবার ভালো বাদ হও দিয়ে নাই। দিছি, বাদ দিয়ে দিছি। এই চলেন আর থানায় নেন না চলেন স্যার চলেন। থানায় নেন স্যার এই থানে নিয়ে কি করবে? এরে চিনো হ্যাঁ চিনি তো স্যার। এই তুমি এরে চিনো চিনি আমাকে এলাকারই এলাকার এই শোনো মনাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়ে করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার, ওই বোর্ডার নাগাল মানুষ, মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই, দুই তাই? চার বাগিলিনের ভিতরে নাই। সত্যি? সুন্দর। তার মানে তুমি একটা নিশাখোর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেয়া সাক্ষাৎ কথাবার্তা হয়েছে কি বহুত গেছি আইছি, ভাবি খুব ডাক খোঁজা করছে, খুব ভালো মানুষ, এটাই জানেন স্যার। তাহলে ও তালাক দিল কেন তালাক দিলে হয় না, আর কোন দোষ এন কি করছে? এই কি করছিলি? হ্যাঁ, আরে রাতাবাড়ি ভালো ছিল তোমার ব্যবহার তো ভালো ছিল আরে ব্যবহারই তো বংশের পরিচয় থাকে। রাজবাড়ি ভালো আছে, রাজবাড়ি হিগাইতি। এই বেড়া এই মেলা হয়ে গেছি হিয়া লেগে রান্দাবাড়ি নিকে তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আসছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো আছে ওরা বল তুই আমাকে নিয়ে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছে তো দাঁত খাওয়া লাগবো এই আর কষা করে বান্ধেন কষ্ট করবেন তুই স্যার। সামান্য রান্দাবাড়ি নিকে বউ তালাক দিছ মনাল হে বড়া যে তালাক দিয়ে বিচার সালিশ হয়েছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম, বউরা যাইবো না, কান লোক কত কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিখরা শিখরি, হ্যাঁ। যে জামাই যেমন যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাতবরাও তুলে নাই বউ তুলে নাই হিমা কেসটা হইছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসে ধরে নিয়ে গেছে ঠিক আছে মনে যাও ধন্যবাদ ভালো থাকো স্যার, নিয়ে যান, আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে, মার ধরতে করেন না, বুঝছেন কি? যা হোনা বুঝবেন এই যে নতুন সার আইছে কিন্তু ও। পাতল সার এ স্যার যাইছে, চোখ দেখলি মনে করেন জ্বর করে, বুঝছেন কি? বিসিটি স্যার পাইছো না? না আর অন্য বেসমু না, আর আমার একে দাঁড়া ওরা ওরা। যাও যাও তোমার পিছে কল মেলা পরিশ্রম আমরা করছি ময়না যাও করছেন স্যার, আর পরিশ্রম গানা গানা, আমরা টিয়া নিয়ে তো কই মাছ কিনা খাইছেন, টিয়া কোনো কম কষ্ট করে দিই নাই। আমরা টেহানিছি ঠিকই কইছে, একদিন 5000 টাকা দিলাম, ওটা তো ওরটে হাই। কাটে কাট ওরটে হাই। কিসের পাশে আমি দিলাম আর 500। কিসের 5000 ওই যে 5000 দইরা ওরে দইরা জরিমানা নিলাম, টিয়া নিলাম। আরে হেডা তো কাগজ পাতি নিগাবেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোলা ঘুষ খায় না কথাবার্তা সব করে বলবা বলে দিলাম জি স্যার, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, এখন আমরা আইনের সর্বোচ্চ- লোক সর্বোচ্চ- বুঝাইতে পারছি জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি এই বেটা ও বাবা যাও এই চল। হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আইতাছি খাইলাম আপনি আমার নাকি আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আইন এসো আইন এসো চলো করে এসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম। আমি রাজু বলছিলাম জি নতুন আসছি থানায়। আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো এরা তিনেন একটু দিকে দাঁড়ান একটু ছেয়ার মধ্যে দেয় শোনা ভাই কি সমস্যা কি কোন আমি যাকে বিয়া করছিলাম সেই বইয়ের মনে যে বেদাল বুদল ব্যাগি মিডিয়া দিছিলাম টিয়া পয়সা দিয়ে এনে সারা পুরান কেস রয়ে গেছে গা স্যার কেস হয়ে গেছে না বিষয়টা হলো আপনারা যে পয়সা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যে কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে ছাড়াইছে কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্টটা এসেছে এটা ধরে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও তোমার এই বউ 700 দিব নি দিয়া 1400 দিয়ে কেস দিল হ্যাঁ 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 ওটা ছিল। আমি 700 তো ঠিকই দিছি হেরা তো দিয়া তুলে না এটা আমার দোষ আর কেসা তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা বুঝো এখন বুঝো গা স্যার কোনো মতো ছাড়া যায় না 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 অসম্ভব মেম্বার সাহেব এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে ছাড়াইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট কইছে ওরে ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার এখন এই কেসটা আবার তাজা হইলো মেম্বার সাহেব, বিষয়টা আমি বুঝলাম না কই এবিলিটি এটা সমাধান করে দেন স্যার তোর অবস্থা বেদলটা মিটাই দিলাম এই 700 টাকা করে বাগে এই আপনি আসলেন না সইদার জি আমি তখন ছিলাম। আসলেন না, হ্যাঁ, ম্যাম। ছিলাম। এই চল কোনে নিয়ে যাইতেছেন এখন ডাইরেক্ট থানায় না থানায় নিয়ে না এই করেন একটা কাজ করেন স্যার ও আর বোর কাছে নিয়ে যান আবার হেরে যাবকে হ্যাঁ ডাইরেক্ট থানায় যাব না 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 যাবনি তাও আর বউটাও বউ তো আরে ভালোবাসা তোর একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বগলে বোর বগলে নিয়ে যাম তোর বউ বল যদি তেকে তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইডা দিয়ে যাম আর নাহলে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছি স্যার আবার তো ওরা সাইডা দেন না 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 মেম্বার সাহেব মেম্বার সাহেব আমি মেম্বার সাহেব, আপনারা না, মেম্বার সম্মান সাহেব। করে আপনি এই কথা বললেন না আই বেটা ভাই কি করবো আই তোর হসপিটাল কোথায় তোর হসপিটাল কোথায় এই যে দেন না কোন দে এনতে জানাবো এইটা রাস্তা উমরটা জানাবো করদা এই চল আবার আসি মেম্বার তাহলে সাহেব।
আসি তাহলে এই বেটা তুই যা এগা স্যার স্যার ই করে না আসলে কেসটা তো একবার পুরান। শুনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াইয়া মারছিল না হ্যাঁ ওই যে কুরবান কুরবান কুরবান, কুরবান। কুরবান এটা কিন্তু ওয়ারেন্ট এসে আপনারে বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। যাই। এই যে হ্যাঁ কই যাইতাছেন তুই বাজার বিলে যাইতেছি খালি যা বাজার পিলা যারার ঘরে এখন চাই দেখাই আছি তো হুইয়া থাকে বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছে বোন বিয়া দেওয়ার লাগে না কি করব? হে এলাকার বলছে কি কয় কি করব মানে আমারে কি করবা কও আমারে কি করবা কও তুমি তো কয়বার কইলে বুইডারে বিয়া ববার নিকে বইলো না কয় আমি বিয়া বমু না দুনতান নয় কেন না তাহলে এখন আমি কি করব আমি গলায় ফার্স্ট হয়ে গে তাহলে ও বিয়া ববনি ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি হ্যাঁ বইনে তো না করবই ভালো দেখে একটা নবসাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসার টাকা রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এরাই তোর নিকে আমার কথা হলো লাগবো কি নিকে তোর এই কথা হলো লাগবো কি নিকে হ্যাঁ বাচ্চা বয়ে বয়ে খাবি গুলো কাজ কাম করবি না তোর বাবির উপর মাথার উপর বয়ে বয়ে খাস আর আমার কথা হলো লাগে ওই বারর কাজ করে তো আইলাম কাজ করে আইলি তুই হ্যাঁ? তুই বিয়া বসটা কে তুই বিয়া বসটা কে আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিকই সংসারাতি করে খাইতাছে আমার কয় বল হয়ে গেছে কা আর তোমার বিয়ার সাথে খবর নাই তোমার বিয়ার কথা বলে তোমার ওই না করে গুট্টুরা সাবাদ দিয়া ভালো একটা পোলা আইনা দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার পড়লে বিষয় না দাও বিষ খাই মারা দেবো তাও বিয়া করব না বাবা খায়া তো কাম নাই বিষয় না দেব তুমি খায়া পড়া আমি যা জেলে ঢুকা বই থাকি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম আসসালাম। সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি নাম দে কি করবেন আমার নাম নাই এই নাম কোন জি স্যার কি হয়েছে বুঝতাছি না ওই এই শোনা বিয়ার নাকি দেখি নাম কইলি বা নাম মানে কি এই তুমি কথা কম বলো একটা কথা কবি না তুই আমার ভাইয়ের কথা কষ্টে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আবার বাপে করে দিয়েছে বাপেরা কি করবে আমার এই কি করবে এই বেরির মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আমরা আইনের কি লোক দুলাভাই? আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল দেশ আসছে দেখে চিনেন না বাবার দেশে কথা বলে বাইরে কেন বাইরে না কে আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দেরা বাইরে আমি কোনে কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর বউ না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা আসাল হ্যাঁ। 3 লাখের মধ্যে মনে করেন 500 টাকা আমারে কম দিছে 500 টাকা এই বেটা 500 টাকা কি গুনায় বল দিছিলি না চুরি করে কম দিছিলি ওটা যারা গুনছে তারাই দিছে হয়তো তাহলে ভুল হইতে পারে হতে পারে। ঘটনা একটা কেস যে আপনি করছিলেন কেসটা তো আপনিও তুলেন নাই তুইও তুলস নাই এই কারণে এই কেস তাজা হয়েছে আমরা ওরা ধরে নিয়ে গেলাম ঠিক আছে এখন আপনাদের বাড়িতে আসছি ও বোর সাথে দুইটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী ছাড়া পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে মই কান না কেস তুলমু না ঠিক আছে, হ্যাঁ। কেস আর তাজা করব জমি বেচমু ঘর বেচমু বাড়ি বেচমু এই খবরদার এই আমার বোনের ধরবি না। খবরদার ধরবি না আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি না আমার বোনের বিয়া করো গা যাও বিয়া না 10টা করো গা আর সাহস কি বিয়া করছে আবার আমার বোনের কথা কবার আইছে এই বেটা তুই যে বিয়ে করছস, এই বেটা তুই এত সুন্দর বউটার তালাক দিয়ে যে বউ নিয়ে তুই সংসার করতেছ তোর যদি একটা পাও কাইটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবো গা সানায় বুঝছ এখানে তরকারি আছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি আছে আপনি কি চাকরি আনছিলেন তরকারিতে আরে এই যে স্যার এটা কথা এই বল। এই মরবি আমি কথা কম বলে বাজিরে কথা বলতে চান জি স্যার এই আপনি এই কথা 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 বলেন। কথা কথা বলেন আমি ইচ্ছা করে রান্ধি নাই কষ্ট টাকা বাজার করে নাই, সদাই করে নাই, কামাই করে নাই, আমি কেমনে করে এই রান্ধি মহিলা বেশি বুঝতে দেখে যে না পড়ছে এই যে তুমি ম্যাডাম কথা বলতে দাও কথা বলেন হ্যাঁ, বলেন 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 মাছটা উল্টায় খায় হারে না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বেতনে চাই নিয়েছিলাম যতটুক দিছে ব্যাগটি রাত করে ডাইলা দিছিল ও মানে গুলা গুলা করে রাখছিলেন গুলিটা গুলিটা করে আই বেটা বাজার করবে পুরা তাই না বন্ধুকে রাখা রাখা বলতে রাখছে আমি বাজার ঠিকই করছি খাচ্ছি রান্না আর নাই দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলা বুঝছেন কি নো থানা নো সামনে